দেখলেই জিব্বা করে লক লক, মামা আরও ঝাল দে, বাড়িয়ে দে টক। কথাটা যেন কোথায় পড়ছিলাম এখন একটা ছড়ার অংশ। যাই হোক, আমরা আজকে দেখেই বুঝতে পারতেছেন কি খেতে আসছি। পানিপুরি খেতে আসছি। ইয়েস, ইয়াম্মি পানিপুরি। ইয়াম্মি নামটা যেন কই দেখছি। ইয়ামি নামে একটা পেস্ট্রি শপ আছে। এক্স্যাক্টলি, ইয়াম্মি ইয়াম্মি। তো যাই হোক, এটা হচ্ছে পানিপুরি স্টল এবং এটা পাবেন হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, চাষারা, নারায়ণগঞ্জ। তার মানে হচ্ছে ঢাকার আশেপাশে যারা আছেন, নারায়ণগঞ্জে যারা আছেন, তারা গিয়ে টেস্ট করতে পারেন। এবং পানিপুরিটা কিন্তু মূলত ভারতীয় খাবার, ভারতে খুবই জনপ্রিয়। পুরি বলতে আমরা যেটা বুঝি সেটা না, ফুচকার মধ্যে আলু মাখা এবং এরকম বিভিন্ন স্বাদের, বিশেষ করে পানি আর কি, বিশেষ করে পুদিনার টকটা বা পুদিনার পানিটা বেশি ইউজ করা হয় ভারতে। সেই কনসেপ্টটাকে নিয়ে আসছে, খুবই ইউনিক একটা দোকান, আনকমন, দেখে ভালোই লাগলো। তো আমরা এটাই আজকে টেস্ট করতে আসছি। আর এই হচ্ছে আলু, এই আলুই দেওয়া হয় ফুচকার ভিতরে অল্প অল্প করে। তারপরে যে যে স্বাদে খেতে চায় মানে লিকুইড দিয়ে ওটা খেতে পারবে। প্রতি পিস মাত্র 5 টাকা। এটা কিন্তু খুবই মানে ভালো পদক্ষেপ, মানে ভালো আইডিয়া। কারণ হচ্ছে একসাথে প্লেট 50 টাকায় খাওয়া যায় না। হ্যাঁ, আপনি ইচ্ছা অনুযায়ী যে কটা খুশি নিয়ে খাবেন। ভারতে কিন্তু এরকমই পাওয়া যায় 2 টাকা 2 রুপিতে পার পিস। আসলে যে হারে সব কিছুর দাম বাড়তেছে, তো সেই কারণে এরকম খুচরা বিক্রিটাই খুবই আদর্শ এবং আমাদের জন্যও ভালো। তো আমরা এখন একে একে এদের সবগুলো টেস্ট করব আর কি, সবগুলো পানি। মজার ব্যাপার হচ্ছে ভারতে কিন্তু আমরা জানি যে সব থেকে বেশি পুদিনার পানিটা ওরা খুব বেশি ইউজ করে, ঝাল পুদিনা, খুবই মজা। আর এখানেই ভদ্রলোকে হচ্ছে 5টা-6টা ফ্লেভার আছে। কি কি ফ্লেভার আছে বলো তো? একটা হচ্ছে দইয়ের, আর একটা হচ্ছে ধনিয়া, একটা পুদিনা সর্ষে, একটা জিরা আর একটা নাগা। জিরা দেখলাম, এটা হচ্ছে নাগা। আর এই বাটির মধ্যে একটা টিস্যু পেপার দিছে, কি জন্য যে দিছে জানি না, হয়তো বাটি ধোয়া থেকে বাঁচার জন্য। টিস্যু না দিলেও হয়তো, বরঞ্চ আরও টিস্যু তো পানিটা পইরা টিস্যুটা পেটে যেতে পারে। পানির কালার দেখতেছেন। এটা হচ্ছে দই খাচ্ছি। তো টেস্টের ক্ষেত্রে যেটা বলবো, মানে হয়তো নতুন শিখতেছে এই কারণে হইতে পারে, টেস্টের ক্ষেত্রে আমাদের সোজা কথায় আসলে ভালো লাগে নাই। কারণ সব কিছুতেই চিনি বেশি মনে হয়েছে। যেখানে পুদিনায় যদি পুদিনার ফ্লেভার বেশি না থাকে, হ্যাঁ, ধনিয়ায় যদি ধনিয়ার ফ্লেভার কম থাকে। শুধু নাগা পানিতে নাগাটা মানে মরিচটা অনেক ভালো ছিল। এক্স্যাক্টলি, আসলে ঝাল তো লাগবেই, ঝালের জিনিসে মরিচ ঝাল বেশি দিলে জিহ্বায় লাগবেই। সেক্ষেত্রে আমি তাকে ক্রেডিট দিব না। তো আশা করতেছি ভিডিও যদি তার চোখে পড়ে, জিনিসটা সে আপডেট করবে। আমরাও বলে আসছি, রিভিউ তার সামনাসামনি দিয়ে আসছি। আমাদের কাছে শুধু নাগাটাই ভালো লাগছে, আর বাকি সবগুলোই অ্যাভারেজ, চিনি বেশি দিছে আর কি। হ্যাঁ, এমনি তো ফুচকা ভালো। হ্যাঁ, তবে ফুচকা মজা লাগছে। সাইজটা কিন্তু অত বেশি না, ভারতে কিন্তু অনেক বড় ছিল। হ্যাঁ, তো যাই হোক, সাইজ আর একটু বড় হইলে ভালো লাগবে। তবে স্বাদ ফুচকা এবং আলুটার ভালোই ছিল। শুধু টকগুলা এবং যে পানিপুরির যে বিশেষ যে আকর্ষণ, পানিপুরি নাম হয়েছে কেন? কারণ পানি, সে পানিটায় আর একটু ফ্লেভার ভালো হইলে ভালো লাগবে, মানে চিনিটা কমাই দিয়ে লবণ আর ফ্লেভার। তো আমাদের রিভিউ এতটুকুই। আরও যদি অন্যান্য প্রোডাক্ট এবং বিভিন্ন রিভিউ দেখতে চান, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, অবশ্যই আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও খান নাই, তারা এই যে এহসানুল হক খোকনে সাহেবের ইয়াম্মি পানিপুরি স্টল, চাষারা, নারায়ণগঞ্জে গিয়ে খেতে পারেন। ওকে, এখানে কিন্তু অনেকগুলা খাবারের দোকান আছে এই রোডে, শহীদ মিনার রোডে প্রচুর দোকান। যারা খাইছেন তারা জানান কমেন্ট করে কি কি খাইছেন। বাই বাই, আল্লাহ হাফেজ।